আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই জানি জীববিজ্ঞানের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কোষ ও কোষের গঠন। অনেকে এই বিশাল চ্যাপ্টার দেখে ভয় পাও, কিন্তু আজকের ভিডিওর পর সেই ভয় আর থাকবে না। মাত্র 10 মিনিটে আমরা পুরো চ্যাপ্টারের একটি কমপ্লিট মাইন্ড ম্যাপ দেখে নেব, যাতে রিভিশন দিতে একদম পানির মতো সহজ হয়। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা শুরু করব গোলগি বডি দিয়ে। গোলগি বডি প্যাকেজিংয়ে সহায়তা করে, প্রোটিন পরিবহন করে, দীর্ঘশিকল শর্করা তৈরি করে, লিপিড সংশ্লেষণ করে, লাইসোজোম তৈরি করে, কোষ প্রাচীর তৈরি করে ও কোষ প্লেট তৈরি করে। এর গঠন গোলগি বডির 3টি গঠন রয়েছে: সিস্টার্নি, ভেসিকল ও ভিকিউল। গোলগি বডির অন্য নামগুলো হলো ডিকটায়োসোম, ইরিওসোম ও লিপোকন্ড্রিয়া। তারপরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন বা এনজাইম তৈরি করে, লিপিড বা হরমোন তৈরি করে, পরিবহনে সহায়তা করে, প্রোটোপ্লাজমের কাঠামো গঠন করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, সেলুলোজ তৈরি করে, রাইবোসোম ও গ্লাইকোজোমের ধারক হিসেবে কাজ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও রয়েছে 3টি গঠন: সিস্টার্নি, ভেসিকল ও টিউবিউল। আচ্ছা, লাইসোজোমের ভিতরে থাকে এনজাইম প্লাস আরএনএ। লাইসোজোম কী করে? নিউক্লিয়ার পর্দাকে বিলুপ্ত করে, ফেগোসাইটোসিসে সহায়তা করে, অটোফেগিতে সহায়তা করে, ধ্বংসপ্রাপ্ত জীবাণু আবদ্ধ করে, অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, ক্যারাটিন তৈরি করে, ক্যান্সার কোষকে ধ্বংস করে। লাইসোজোমের এনজাইমগুলো হলো লাইপেজ, গ্লাইকোসাইডেজ ও প্রোটিওলাইটিক এনজাইম। আর ভাজক টিস্যুতে থাকে স্পেরোসোম। আচ্ছা, এখন হচ্ছে রাইবোজোম কি দিয়ে গঠিত? প্রোটিন প্লাস আরএনএ। আচ্ছা, এখানে লাইসোজোম ছিল এনজাইম প্লাস আরএনএ, আর রাইবোজোম হচ্ছে প্রোটিন প্লাস আরএনএ। রাইবোজোম কী করে? প্রোটিন সংশ্লেষণ করে, সাইটোক্রোম উৎপন্ন করে, গ্লুকোজের ফসফোরিলেশনে সহায়তা করে, স্নেহজাতীয় পদার্থের বিপাক ঘটায়। আচ্ছা, 70S রাইবোজোম, 50S ও 30S এই দুটো উপ এককে বিভক্ত, আর 80S রাইবোজোম, 60S ও 40S এই দুটো উপ এককে বিভক্ত। রাইবোজোম আবার 4 ধরনের হয়ে থাকে: mRNA, rRNA, tRNA ও gRNA। এখন পড়ব পারক্সিজম আর গ্লাইকোসিজম, দুইটা একসাথে পড়বো। এখানে এটা হচ্ছে পারক্সিজমের আর এটা হচ্ছে গ্লাইকোসিজমের। পারক্সিজম কি করে? H2O2 পানি ও অক্সিজেনে রূপান্তর করে, অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, কোএনজাইম পুনরুৎপাদন করে ও ডিএনএ ও আরএনএ এর নাইট্রোজেন ক্ষারসমূহকে ভাঙতে এবং পুনরুৎপাদনে সাহায্য করে। আর গ্লাইকোসিজম কী করে? চর্বি ও লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে, গ্লাইকোজেলেট চক্রের মাধ্যমে শ্বসনিক বস্তু জারিত করে শক্তি উৎপন্ন করে, বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিডকে ভেঙে যুগোপযোগী চিনিতে পরিণত করে ও অ্যামাইনো অ্যাসিডের বিপাক ঘটায়। আচ্ছা, এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে শ্বসনের বিভিন্ন পর্যায়ে, যেমন কেবুস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ও অক্সিডেটিভ ফসফোরিলেশনে সম্পন্ন করে। ডিএনএ ও আরএনএ উৎপন্ন ও বংশগতিতে ভূমিকা রাখে, শুক্রাণু ও ডিম্বাণু গঠন করে, অ্যাপোপ্টোসিস ঘটায়, রক্তনালিকা ও হরমোন উৎপাদন করে, ক্যালসিয়াম আয়ন পরিবহন ও সঞ্চয় করে। আচ্ছা, এন্ডোসিম্বায়োসিস হলো ব্যাকটেরিয়া কোষে ঢোকার প্রক্রিয়া।
আর ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডকে এন্ডোসিম বায়োন্ড হিসেবে গণ্য করা হয়। প্লাস্টিড শর্করাজাত খাদ্য প্রস্তুত করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, কার্বন ডাই অক্সাইডকে কোয়ান্টাসমে সংবন্ধন করে, প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করে, ফটোফসফোরিলেশনের সাহায্যে এটিপিকে এটিপিতে রূপান্তর করে, ফটো রেসপিরেশনে সহায়তা করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। আর প্লাস্টিড হচ্ছে 3 ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট আবার 3 ধরনের: অ্যামাইলোপ্লাস্ট, অ্যালুরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার সঞ্চয়কারী। অ্যালুরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী। আর ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি জাতীয় পদার্থ সঞ্চয় করে। এখন কোষ প্রাচীর। কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করে, ভেতরের সজীব বস্তুকে রক্ষা করে, শক্তি ও দৃঢ়তা প্রদান করে, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহন করে, এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করে রাখে। কোষ প্রাচীর 3টা স্তরে বিভক্ত: মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা ফাগমোপ্লাস্ট ও পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। ফাগমোপ্লাস্ট ও পেকটিন থাকে 30%। প্রাথমিক প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। সেলুলোজ থাকে 40%, হেমিসেলুলোজ থাকে 20% ও গ্লাইকোপ্রোটিন থাকে 10%। আর সেকেন্ডারি প্রাচীর হচ্ছে লিগনিন দিয়ে তৈরি। কোষ গহ্বর ও প্রোটোপ্লাজম। কোষ গহ্বর কোষরস ধারণ করে, বর্জ্য পদার্থ ধারণ করে ও পিএইচ নিয়ন্ত্রণ করে, পানির চাপ নিয়ন্ত্রণ করে। আর প্রোটোপ্লাজমের ঘূর্ণন হচ্ছে 2 ধরনের: একমুখী ঘূর্ণন ও বহুমুখী ঘূর্ণন। একমুখী ঘূর্ণন দেখা যায় পাতাজাজিতে, আর বহুমুখী ঘূর্ণন দেখা যায় ট্রাডিস্কান্ডিয়া উদ্ভিদে। এখন কোষঝিল্লি। কোষীয় সব বস্তুকে ধারণ করে, অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে, বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। বস্তুর স্থানান্তর করে, বৃহদাণু সংশ্লেষণ করে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে ও স্নায়ু উদ্দীপনা সংবহন করে। আচ্ছা, এখানে কার্বোহাইড্রেট প্লাস ফসফোলিপিড হচ্ছে গ্লাইকোলিপিড, আর কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সেন্ট্রোসোম কোষ বিভাজনে সহায়তা করে, মাকুতন্ত্র গঠন করে, সিলিয়া তৈরি করে, ফ্লাজেলা সৃষ্টি করে ও শুক্রাণুলেজ তৈরি করে। সেন্ট্রোসোমে 2টি নালিকা থাকে, 3টি ত্রয়ী অনুনালিকা থাকে, 3টি উপনালিকা থাকে। আচ্ছা, মাইক্রোটিউবুল হচ্ছে প্রোটিন প্লাস এটিপি দিয়ে তৈরি। মাইক্রোটিউবুল হচ্ছে সেন্ট্রিওল তৈরি করে, কোষ বিভাজনে সহায়তা করে, মাকুতন্তু গঠন করে, সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে, শুক্রাণুলেজ তৈরি করে। মাইক্রোফিলামেন্ট হচ্ছে অ্যাক্টিন প্লাস মায়োসিন দিয়ে তৈরি, পেশি সংকোচন ও প্রসারণ ঘটায়, কণপথ সৃষ্টি করে, ফেগোসাইটোসিস ও পিনোসাইটোসিস ঘটায়, ক্রোমোপ্লাজমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে। নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত:
নিউক্লিয়ার মেমোব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার মেমোব্রেন সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন জালিকাকে পৃথক করে রাখে। অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করে। অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠায়। আচ্ছা, নিউক্লিওপ্লাজমের কাজ ক্রোমাটিন জালিকা তৈরি করে, নিউক্লিওলাস ধারণ করে, নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে ও এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। নিউক্লিওলাসের কাজ আরএনএ সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ করে ও নিউক্লিওটাইডের ভাণ্ডার হিসেবে কাজ করে। নিউক্লিয়ার রেটিকুলামের কাজ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। ক্রোমোজোম হচ্ছে ডিএনএ প্লাস প্রোটিন দিয়ে তৈরি। ক্রোমোজোমের কাজ বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ, বহন ও স্থানান্তর করে। কোষ বিভাজনে ভূমিকা রাখে। ডিএনএ বা জিন অণু ধারণ করে। এমআরএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে। জীবের লিঙ্গ নির্ধারণ করে। জিন জীবের জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, রেপ্লিকেশন। এখানে খালি দেখব কোনটায় কি এনজাইম থাকে। রেপ্লিকেশনে থাকে ট্রোপো আইসোমারেজ, ডিএনএ হেলিকেজ ও এসএসবিপি এনজাইম, আরএনএ পলিমারেজ, ডিএনএ লাইগেজ ও ডিএনএ পলিমারেজ এনজাইম। ট্রান্সক্রিপশনে থাকে টাটা বক্স, ডিএনএ পলিমারেজ ও প্রাইমেজ আর হচ্ছে কোর এনজাইম। ট্রান্সলেশনে থাকে ইনিশিয়েটর কমপ্লেক্স, পিওই সাইট সৃষ্টি করে, অ্যান্টিকোডনের সংযুক্তি ঘটায়, পলিপেপটাইড সংশ্লেষণ বন্ধ করে।